গতকাল ছিল বিজয় দিবস, একটি দিন যা স্বাধীনতার গর্বে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা মনে করিয়ে দেয়। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় এবং বাংলাদেশের জন্মের সেই ইতিহাস আজও দুই বাংলার হৃদয়ে গভীরভাবে জড়িয়ে। যদিও চলতি বছরে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বিজয় দিবসের কুচকাওয়াজ স্থগিত রাখা হয়েছে, তবু আবেগ থেমে থাকেনি। এই আবহেই উত্তর 24 পরগনার অশোকনগরে বিজয় দিবসের সন্ধ্যায় জন্ম নিল এক গভীর অনুভূতির মুহূর্ত। ইয়াকুব আলী মিঠু, জন্ম বাংলাদেশে, জীবিকা আমেরিকায়, তবু মন পড়ে থাকে মাতৃভূমির টানে। বিজয় দিবসের পবিত্র দিনে তিনি তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরলেন তাঁর দেশের বর্তমান বাস্তবতা। কণ্ঠে ছিল বেদনা। বাংলাদেশ আজ আর সেই স্বপ্নের সোনার বাংলা নেই। তো হচ্ছে যে আজকে 16 ডিসেম্বর, আপনারা জানেন যে বাংলাদেশের আজকে হচ্ছে বিজয় দিবস। তো আমাদের দেশটা আক্রান্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশটা আক্রান্ত। তো সেই প্রয়াসে আমরা আসলে এই ফিল্মগুলো, মুক্তিযুদ্ধের ফিল্ম এবং বর্তমানের যে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আমরা প্রায় পুরো বিশ্ব জুড়ে সচেতনতা তৈরি করার জন্য কাজ করছি। এই মুহূর্তে বাংলাদেশ আসলে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে। স্ত্রী রওশন আরা নিপায়ের নির্মিত তথ্যচিত্র 71-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বীরাঙ্গনা নারীদের উপর জননী ও অবিনশ্বর 71 প্রদর্শিত হয় অশোকনগরের সাংস্কৃতিক এবং বর্তমানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পর্দায় ভেসে ওঠে ইতিহাসের গৌরব আর বর্তমানের যন্ত্রণা। ধর্মে মুসলিম হয়েও তিনি বারবার তুলে ধরেন বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের কথা। দর্শকদের চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে বিস্ময় আর গভীর বিষাদ। বিজয় দিবসের সেই সন্ধ্যায় অশোকনগরে যেন এক মুহূর্তের জন্য ফিরে এলো মুক্তিযুদ্ধের চেতনা, ভালোবাসা, প্রতিবাদ আর মাতৃভূমির জন্য নিঃশব্দ আর্তনাদ।